হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জেন স্টাডি বাংলা। কিছুদিন আগে তোমাদের আমি সিন্ধু সভ্যতার উপর যে প্র্যাকটিস সেট এবং বৈদিক যুগের উপর যে প্র্যাকটিস সেট টোটালটা করিয়েছিলাম। আজকে মধ্যযুগের ইতিহাসের উপর একটা প্র্যাকটিস সেট করাবো, যেটার মধ্যে টোটাল মধ্যযুগের মধ্যে যত কোশ্চেন আছে মোটামুটি কভার হয়ে যাবে। তারপর আমি আলাদা আলাদাভাবে সুলতানি যুগ, মোগল যুগ, সেগুলো আলাদা আলাদাভাবে পার্ট করে নিয়ে আসবো তোমাদের জন্য। তো আজকে টোটাল মধ্যযুগের ইতিহাস নিয়ে একটা প্র্যাকটিস সেট হবে, মোটামুটি 70টার মতন কোশ্চেন সেখানে থাকবে। ঠিক আছে, তো শেষ পর্যন্ত দেখো, অনেকগুলো কোশ্চেন তোমাদের জানা হবে এবং প্রত্যেকটা কোশ্চেনের ডিটেলস আরও কিছু কোশ্চেন বলার চেষ্টা করবো আমি। ঠিক আছে, তো যারা নতুন আছো তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো, জেন স্টাডি বাংলা, এবং আমাদের যে আগের প্র্যাকটিস সেটগুলো হয়েছে সিন্ধু সভ্যতার, সেটা ডেসক্রিপশনের লিঙ্কে গিয়ে দেখে নিতে পারো। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো। ঠিক আছে, তো চলো প্রথম কোশ্চেন দেখে নিই। প্রথম কোশ্চেন কী বলেছে, জাহাঙ্গীরকে কোথায় সমাধিস্থ করা হয়? সবগুলো কোশ্চেন এখানে মোটামুটি আছে। দেখো, জাহাঙ্গীরকে কোথায় সমাধিস্থ করা হয়? ফতেপুর সিকরি, লাহোর, অযোধ্যা, পাঞ্জাব। জাহাঙ্গীরকে সমাধিস্থ করা হয় লাহোরে, অপশন বি লাহোরে। ঠিক আছে, যারা প্রিমিয়ার দেখছো তারা অবশ্যই কমেন্টে তোমাদের অ্যান্সার জানাবে। ঠিক আছে, কত সালে জাহাঙ্গীরের মৃত্যু হয়? কত সালে? 1627 সালে। কোথায় মৃত্যু হয়েছিল জাহাঙ্গীরের? জাহাঙ্গীর যে সমাধিস্থ করা হয় এটা কি বলা হয়? শাহদারা। ঠিক আছে, শাহদারা। নেক্সট, তবকত ই নাসিরি গ্রন্থের রচয়িতা কে? যারা প্রিমিয়ার দেখছো কমেন্ট করবে। তবকত ই নাসিরি গ্রন্থের রচয়িতা মিনাজ উল সিরাজ, অপশন ডি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট, মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কে ছিলেন? দেখো, মারাঠা সাম্রাজ্যের প্রথম প্রতিষ্ঠাতা বলা হয় ছত্রপতি শিবাজিকে প্রথম প্রতিষ্ঠাতা বলে। দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় প্রথম বাজিরাওকে, অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট, ইকতা প্রথা কে প্রচলন করেন? ইকতা প্রথা প্রচলন করেন অপশন ডি ইলতুৎমিশ। ইলতুৎমিশ এই ইকতার প্রথার পাশাপাশি আর কি কি প্রচলন করেন এখানে লিখে দিচ্ছি। খুতবার প্রথা প্রচলন করেন, খুতবা। ঠিক আছে, তারপর গ্রুপ অফ ফর্টিস প্রচলন করেন। আর একটা কথা মনে রাখবে যে ক্যাপিটাল, ইলতুৎমিশের ক্যাপিটাল বা রাজধানী কোথায় ছিল? রাজধানী ছিল দিল্লিতে। এর সাথে সাথেই তোমাকে দেখো, কোশ্চেনের সাথে সাথেই তোমার অনেকগুলো কোশ্চেন জানা হয়ে যাচ্ছে। খুতবা ও শিক্ষা কে প্রচলন করেন? দেখো, খুতবা মানে কি? শপথ বাক্য, আর শিক্ষা হলো কয়েন। একটু আগে পড়ালাম যেটা তোমাদের, প্রচলন করেন ইলতুৎমিশ, অপশন এ রাইট অ্যান্সার। ও নেক্সট, 40 চক্রের বিলোপ ঘটায় কে? 40 চক্র মানে গ্রুপ অফ ফর্টিস কে শুরু করেন? গ্রুপ অফ ফর্টিস শুরু করেন ইলতুৎমিশ। কিন্তু এই 40 চক্রের বিলোপ মানে এই 40 চক্র বা গ্রুপ অফ ফর্টিস কে ধ্বংস করেন বা শেষ করেন হলো গিয়াসউদ্দিন বলবন তোমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন সি। আচ্ছা, গিয়াসউদ্দিন বলবন কি প্রবর্তন করেন? এটা একটু লিখে দিই। সিজদা ও পাইবাস। প্রথার প্রচলন করেন। লালকেল্লা কে নির্মাণ করেন? লালকেল্লা বা রেড ফোর্ট, লালকেল্লা নির্মাণ করেন অপশন সি শাহজাহান লালকেল্লা নির্মাণ করেন। তার সাথে সাথে তোমার জেনে নেওয়া দরকার যে আর কি কি প্রবর্তন করেন। অনেক কিছু প্রবর্তন করেন, যেমন দেওয়ানি, আম,
তারপর ময়ূর সিংহাসন, ময়ূর সিংহাসন, ঠিক আছে। তারপর জামা মসজিদ, যেগুলো খুব ইম্পর্ট্যান্ট সেগুলো লিখছি। জামা মসজিদ, তারপরে তাজমহল, তোমরা তো জানোই তাজমহল, ঠিক আছে। নেক্সট, রামানন্দের প্রধান শিষ্য কে ছিলেন? রামানন্দের প্রধান শিষ্য কে ছিলেন? কমেন্টে জানো যারা প্রিমিয়ার দেখছো। রামানন্দের প্রধান শিষ্য ছিলেন অপশন এ ভক্ত কবির। অপশন এ তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট, মমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে শাহজাহান নিম্নের কোন স্থাপত্যটি নির্মাণ করেন? তোমরা সবাই জানো তাজমহল। তাজমহল নির্মাণ করেন। এই তাজমহল কোথায় আছে? আগ্রাতে। আগ্রাতে। নেক্সট, কত সালে ঔরঙ্গজেবের মৃত্যু হয়? ঔরঙ্গজেবের মৃত্যু কত সালে হয়? 1707 সালে ঔরঙ্গজেবের মৃত্যু হয়। এই ঔরঙ্গজেবকে কী বলা হতো, কী বলা হয়, মানে ডাকনাম কী ছিল? জিন্দা পীর। জিন্দা পীর, ঠিক আছে। নেক্সট, তুর্কান ই চাহেলগান কে প্রবর্তন করেন? বা 40 চক্র কে প্রবর্তন করেন? 40 চক্র তোমাদের পড়ালাম, ইলতুৎমিশ প্রবর্তন করেন। অপশন বি। দেখো একটু লেন্দি হতে পারে কারণ 60টা কোশ্চেন আছে, তো তোমরা একদম শেষ পর্যন্ত দেখো, প্রত্যেকটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর বেশিরভাগ কোশ্চেন সুলতানি যুগ ও মোগল যুগ থেকেই মধ্যযুগের কোশ্চেনগুলো আসে, ঠিক আছে। সেইভাবে আমি কোশ্চেনগুলো সেট করেছি। কে দু আসপা সি আসপা ব্যবস্থা প্রবর্তন করেন? দু আসপা সি আসপা ব্যবস্থা প্রবর্তন করেন জাহাঙ্গীর। অপশন ডি জাহাঙ্গীর। চিস্তি সম্প্রদায়ের প্রবক্তা কে ছিলেন? চিস্তি সম্প্রদায়ের প্রবক্তা ছিলেন কে? খাজা মঈনুদ্দিন চিস্তি। অপশন সি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট, অদ্বৈতবাদ ও দ্বৈতবাদের মধ্যে সমন্বয়ের কথা কে বলেন? অদ্বৈতবাদ ও দ্বৈতবাদের মধ্যে সমন্বয়ের কথা বলেন নিমবার্গ। অপশন বি তোমাদের রাইট অ্যান্সার, নিমবার্গ। সুলতানি যুগে বেশি সময় রাজত্ব কোন বংশ করেন? কমেন্ট করো যারা প্রিমিয়ার দেখছো। সুলতানি যুগে সবথেকে বেশি সময় রাজত্ব করেন তুগলক বংশ। কত সাল থেকে কত সাল পর্যন্ত? 1320 সাল থেকে 1413 সাল পর্যন্ত রাজত্ব করেন। সবথেকে বেশি সাল পর্যন্ত রাজত্ব করেন তুগলক বংশ। এবং যদি আসে তুগলক বংশের প্রতিষ্ঠাতা গিয়াসউদ্দিন তুগলক। গিয়াসউদ্দিন তুগলক। আরেকটা কোশ্চেন হতে পারে যে সবথেকে কম সময় রাজত্ব করেন কোন বংশ? সবথেকে কম সময় রাজত্ব করেন খলজি বংশ, ঠিক আছে। নেক্সট, শুদ্ধ অদ্বৈতবাদ দর্শন প্রচার করেন কে? শুদ্ধ অদ্বৈতবাদ দর্শন প্রচার করেন বল্লভাচার্য। বল্লভাচার্য প্রচলন করেন। নিম্নের কোনটি শাহজাহান নির্মাণ করেননি? শাহজাহান কোনটি নির্মাণ করেননি? দেখো শাহজাহান লালকেল্লা নির্মাণ করেছে, বললাম তোমাদের, জামা মসজিদ নির্মাণ করেছে, এবং আরেকটা যেটা বলা হয়নি শীষমহল, সেটা কিন্তু শাহজাহানই নির্মাণ করেছে। তাহলে নির্মাণ কোনটা করেননি? বুলন্দ দরওয়াজা, ঠিক আছে। বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেছেন? আকবর। আকবর নির্মাণ করেন কোথায়? ফতেপুরে। ফতেপুরে এই বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন, ঠিক আছে। নেক্সট, হুমায়ুন্নামা রচয়িতাকে? হুমায়ুন্নামা রচনা করেছিলেন গুলবদন বেগম। গুলবদন বেগম
মননামা রচনা করেছেন। রামানুজ এর প্রধান শিষ্য কে ছিলেন? রামানুজন এর প্রধান শিষ্য কে ছিলেন? অপশন বি রামানন্দ। রামানুজের প্রধান শিষ্য ছিলেন। শাহজাহানের প্রকৃত নাম কী ছিলেন? অপশন এ বলেছে খুরম রহিম, বি সি বলেছে ফরিদ, আর ডি বলেছে সেলিম। শাহজাহানের প্রকৃত নাম, শাহজাহানের প্রকৃত নাম ছিল খুরম। ঠিক আছে, অপশন এ খুরম শাহজাহানের প্রকৃত নাম ছিল। এই শাহজাহানের ক্যাপিটাল বা রাজধানী কোথায় ছিল আসে? ক্যাপিটালগুলো কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, কে কার ক্যাপিটাল কোথায় ছিল সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো শাহজাহানের ক্যাপিটাল ছিল কোথায়? তিনি আগ্রা থেকে তার ক্যাপিটাল কোথায় নিয়েছিলেন? আগ্রা থেকে তার ক্যাপিটাল নিয়েছিলেন দিল্লিতে। আগ্রা থেকে তার ক্যাপিটাল দিল্লিতে নিয়ে গিয়েছিলেন। ঠিক আছে, নেক্সট। ছত্রপতি সম্ভাজি কোন রাজবংশের শাসক ছিলেন? খুব সোজা, ছত্রপতি সম্ভাজি মারাঠা রাজবংশের শাসক ছিলেন। অপশন এ তোমাদের রাইট অ্যান্সার। আরেকটা কথা মনে রাখবে, এই যে ছত্রপতি সম্ভাজি তিনি কি করেছিলেন? এই আকবর টু, মোগল সম্রাট আকবর টুকে আশ্রয় দিয়েছিলেন। ঠিক আছে, নেক্সট। মীরাবাই কোন দেবতার পরম ভক্ত ছিলেন? মীরাবাই তোমরা জানো শ্রীকৃষ্ণের পরম ভক্ত ছিলেন। অপশন সি শ্রীকৃষ্ণের। আচ্ছা, যারা নতুন, যারা জানো না তাদের বলছি যে আমাদের WBP কেপির জন্য কম্বাইন্ড ব্যাচ চলছে এবং ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের জন্য ব্যাচ চলছে। ঠিক আছে, তো যারা আমাদের ব্যাচে এনরোল করতে চাও তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। দেখো প্রত্যেকটা জিনিস ডিটেলস পড়ানো হচ্ছে। দেখো যারা আমাদের ব্যাচে আছে, ডিটেলস পড়েছো, তারাই এই কোশ্চেনগুলো ঠিকঠাক করতে পারবে, এবং যারা পড়োনি তারা কিন্তু এই কোশ্চেনগুলো ঠিকঠাক করতে পারবে না। ঠিক আছে, তো যারা একদম ডিটেলস পড়তে চাও তাদের জন্য অবশ্যই এই ব্যাচটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে, এবং এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। এবং যারা ইংলিশ পড়তে চাও, ইংলিশ কিন্তু খুব ইম্পর্টেন্ট, তো ইংলিশের জন্য এক্সট্রাভাবে তুমি ব্যাচ নিতে পারো। আর যদি তুমি কম্বাইন্ড ব্যাচ নিতে চাও, সব কিছু যেখানে ম্যাথ রিজনিং সব কিছু একসাথে থাকবে, সেটার জন্য 599 টাকা। ঠিক আছে, আর যদি ইংলিশ নিতে চাও আলাদাভাবে তাহলে শুধুমাত্র 399 টাকা। ঠিক আছে, তো এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, ডিটেলস বলে দেওয়া হবে। নেক্সট, কোশ্চেন বলেছে শিখ ধর্মের প্রবক্তা কে? শিখ ধর্মের প্রবক্তা কে ছিলেন? শিখ ধর্মের প্রবক্তা ছিলেন গুরু নানক। অপশন ডি গুরু নানক ছিলেন শিখ ধর্মের প্রবক্তা। ঠিক আছে, নেক্সট। আরেকটা কোশ্চেন আসে এখানে, বলে দিই। এই দশম শিখ গুরু কে ছিলেন? গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ ছিলেন দশম শিখ গুরু। খুব আসে পরীক্ষায় কোশ্চেন, এটা মনে রাখবে। জাহাঙ্গীরের দরবারে ইংলিশ খান নামে পরিচিত কে ছিলেন? জাহাঙ্গীরের দরবারে ইংলিশ খান নামে পরিচিত ছিলেন উইলিয়াম হকিন্স ইংলিশ খান নামে পরিচিত ছিলেন। তিনি কত সালে এই জাহাঙ্গীরের দরবারে এসেছিলেন? মনে রাখবে, তিনি 1608 সালে এই জাহাঙ্গীরের দরবারে এসেছিলেন। কোথায় তিনি প্রথম নোঙ্গর করেছিলেন? তার জাহাজ কোথায় এসেছিল? সুরাটে। ঠিক আছে, 1608 সালে। জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম কি? জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম তুজুক-ই জাহাঙ্গীরি। অপশন বি তুজুক-ই জাহাঙ্গীরি। বাবরের আত্মজীবনী তুজুক-ই বাবরি কোন ভাষায় রচিত? খুব ইম্পর্টেন্ট, এটা হলো কোন ভাষায়? ফার্সি ভাষায় রচিত। তুর্কি ভাষায় রচিত। ঠিক আছে, তুর্কি ভাষায় রচিত বাবরের আত্মজীবনী, তুর্কি ভাষায় রচিত তুজুক-ই বাবরি। এই তুর্কি ভাষায় রচিত
এটাকে ফার্সি ভাষায় ট্রান্সলেট করেন আব্দুল রহিম খানি খানান। ঠিক আছে, ট্রান্সলেট কে করেন? আব্দুল রহিম, এটা মনে রাখবে। আর এটাকেই আবার ইংলিশ ভাষায় কে রচিত করেন? ইংলিশ ভাষায় ট্রান্সলেট করেন বেব্রিজ। ইংলিশ ভাষায় ট্রান্সলেট করেন বেব্রিজ। ঠিক আছে, নেক্সট, তহক ই হিন্দ রচয়িতা কে ছিলেন? তহক ই হিন্দ রচয়িতা কে ছিলেন? তহক ই হিন্দ এর রচয়িতা কে ছিলেন? রচয়িতা ছিলেন আল বিরুনি। অপশন বি তোমাদের রাইট অ্যান্সার। আল বিরুনির অপর নাম কি? আবু রিহান। আবু রিহান আল বিরুনির নাম। ঠিক আছে, আবু রিহান। আর এই তহকিক হিন্দকে আরেকভাবে আসতে পারে পরীক্ষায়, তহকিক হিন্দকে কী বলা হয়? ফিকবুল ই হিন্দ। ঠিক আছে, ফিকবুল ই হিন্দ। নেক্সট, যে মুঘল সম্রাটদের আত্মজীবনী লিখেছেন তারা হলেন, আচ্ছা, কোন কোন মুঘল সম্রাট তাদের আত্মজীবনী লিখেছেন? কোন কোন মুঘল সম্রাট? অপশন এ বাবর ও জাহাঙ্গীর। বাবর জাহাঙ্গীর তাদের আত্মজীবনী লিখেছেন। নেক্সট, গেরিলা যুদ্ধের পথপ্রদর্শক কে ছিলেন? মানে গেরিলা যুদ্ধ এটা কে শুরু করেছিলেন? শিবাজি। অপশন এ শিবাজি। নেক্সট, মুঘলদের দরবারের ভাষা কী ছিল? মুঘলদের দরবারি ভাষা কী ছিল? হিন্দি, আরবিক, ফার্সি, উর্দু। ফার্সি। দরবারি ভাষা ছিল ফার্সি। শিবাজিদের মারাঠা রাজত্বের চূড়ান্ত ফলাফল হিসেবে পরিচিত ছিল কোনটি? অপশন এ স্বরাজ। চূড়ান্ত ফলাফল হিসেবে পরিচিত ছিল স্বরাজ। দিল্লির কোন সুলতান সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন? সর্বপ্রথম দিল্লির আলাউদ্দিন খলজি প্রথম দাক্ষিণাত্য জয় করেন। তার সাথে সাথে তিনি কোন কোন রাজ্য জয় করেন? দেখো, 1298-এ তিনি জয় করেন গুজরাট। ঠিক আছে, কাকে হারিয়ে? কর্ণদেবকে হারিয়ে গুজরাট জয় করেন। তারপর 1303-এ চিতোরের কাকে? চিতোর দখল করেন কাকে হারিয়ে? রতন সিংকে। ঠিক আছে, রতন সিংকে। দেখবে একটা বই ছিল, মুভি ছিল পদ্মাবতে কিন্তু এই যে চিতোর দখল করেছিল। এই রণবীর সিংয়ের বই আছে। ঠিক আছে, মুভি। আচ্ছা, তারপর 1306-এ তিনি কী দখল করেন? দেবগির। তিনি দেবগির জয় করেন কাকে হারিয়ে? রামচন্দ্র খাদব। রামচন্দ্র খাদবকে হারিয়ে তিনি দেবগির দখল করেন। ঠিক আছে, আচ্ছা, এই পিডিএফটা তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। পিডিএফটা ক্লাসের শেষে টেলিগ্রামে দিয়ে দেওয়া হবে। ক্লাসের কিছুক্ষণ পরে টেলিগ্রামে দিয়ে দেওয়া হবে। নেক্সট, কোন মুঘল সম্রাট তার রাজত্বকালে রাজপুত ও মারাঠাদের মনসবদারের সংখ্যা বৃদ্ধি করেছিল? কমেন্ট করো। অপশন ডি ঔরঙ্গজেব তার রাজত্বকালে রাজপুত ও মারাঠাদের মনসবদারের সংখ্যা বৃদ্ধি করেছিল। নেক্সট, কোন মুঘল সম্রাট যুদ্ধক্ষেত্রে প্রথম কামান ব্যবহার করেন? এটা তোমাদের কমেন্টে জানাবে। ঠিক আছে, এটা কমেন্টে জানাবে। যারা প্রিমিয়ার দেখছো তাদেরকে বলছি, প্রিমিয়ারের কমেন্টে না, তারা ক্লাসের শেষে নর্মাল কমেন্টে জানাবে। অবশ্যই যারা দেখছো নর্মাল কমেন্টে অবশ্যই জানাবে। নেক্সট, দাক্ষিণাত্য
আচ্ছা, দাক্ষিণাত্য খতর ঔরঙ্গজেবের পতনের মূল কারণ কোন বিখ্যাত ঐতিহাসিক উক্তি? কোন বিখ্যাত ঐতিহাসিক উক্তি? যদুনাথ সরকার। কবিরের দ্বারা রচিত আধুনিক হিন্দিতে অন্যতম প্রাচীন রচনাটি কি? প্রাচীন রচনাটি কি? বীজক। অপশন ডি বীজক। নেক্সট, শামসুদ্দিন আলতামাস কোন সম্রাটের প্রকৃত নাম ছিল? কমেন্ট করো। শামসুদ্দিন আলতামাস ইলতুৎমিশের প্রকৃত নাম ছিল শামসুদ্দিন আলতামাস। নেক্সট, কোন সম্রাটের শাসনকালে মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ বলা হয়? মুঘল সাম্রাজ্যের আর্কিটেক্ট যে আছে, আর্কিটেক্টের স্বর্ণযুগ কোন সম্রাটের শাসনকালকে বলা হয়? কমেন্ট করো। অপশন সি শাহজাহানের সময়কালকে। কত সাল থেকে কত সাল পর্যন্ত? 1628 থেকে 1658 পর্যন্ত সময়কালকে মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ বলা হয়। তৈমুরলং কোন সুলতানি বংশের আমলে ভারত আক্রমণ করেন? তৈমুরলং কোন সুলতানি বংশের আমলে ভারত আক্রমণ করেন? কমেন্ট করো। অপশন এ বলেছে খলজি, অপশন বি বলেছে তুগলক, অপশন ডি লোদি, অপশন ডি দাস। তৈমুরলং আক্রমণ করেছিল তুগলক বংশের আমলে। ঠিক আছে। নেক্সট, চেঙ্গিস খা 1221 সালে চেঙ্গিস খা কার রাজত্বকালে ভারতে উপস্থিত হয়েছিল? চেঙ্গিস খা ইলতুৎমিশের সময়কালে ভারতে এসেছিলেন 1221। ঠিক আছে। এই যে চেঙ্গিস খার অপর নাম কি? তৈমুচিন। নেক্সট, শাহজাহানের সময়কালে দুর্ভিক্ষের বর্ণনা কার রচনায় পাওয়া গেছে? পিটার মুন্ডি। অপশন বি পিটার মুন্ডির রচনায়। নেক্সট, কার রাজ্যাভিষেকের পর শিবাজি চূড়ান্ত ফলাফলের শিরোনাম গ্রহণ করেছিল? ছত্রপতি শিবাজি। অপশন বি ছত্রপতি শিবাজির রাজ্যাভিষেকের পর। দ্বাদশ আইন এর ঘোষণা কোন মুঘল সম্রাট করেন? দ্বাদশ আইন খুব ইম্পর্ট্যান্ট। দ্বাদশ আইন এর ঘোষণা কোন মুঘল সম্রাট করেন? অপশন ডি জাহাঙ্গীর। দ্বাদশ আইনের ঘোষণা করেন। জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহানের প্রকৃত নাম কী ছিল? নূরজাহানের প্রকৃত নাম ছিল, আগে একটু বলে দিই, এই জাহাঙ্গীরের স্ত্রী এটা কিন্তু দ্বিতীয় স্ত্রী। ঠিক আছে। আর প্রথম স্ত্রী কে ছিল? প্রথম স্ত্রী ছিলেন মানবাই। ঠিক আছে, মানবাই। আর জাহাঙ্গীরের স্ত্রীর এই যে দ্বিতীয় স্ত্রীর প্রকৃত নাম কী ছিল? মেহের উন্নিসা। নেক্সট, সুলতানি যুগে কম সময় রাজত্ব করে কোন বংশ? সবথেকে কম সময় কোন বংশ রাজত্ব করে? তোমাদের এটা করিয়েছি আমি, তখনই বলে দিলাম সবথেকে কম সময় রাজত্ব করেন খলজি বংশ। প্রথমে এই কোশ্চেনটা বলে দিয়েছি একটা কোশ্চেনের সাথে। আর বেশি সময় রাজত্ব করে তুগলক। নেক্সট, 1945 সালে শের শাহকে কোথায় সমাধিস্থ করা হয়েছিল? ফতেপুর সিক্রি, গুজরাট, সাসারাম নাকি দিনপথে? এটা দিনপথ বা কোথাও থাকে দিনপানা, যাই হোক। তো শের শাহ কোথায় সমাধিস্থ করা হয়? সাসারামে।
ঠিক আছে। এবং শেরশাহ মারা যায় কোন যুদ্ধে, এটাও আসতে পারে, কালিঞ্জর যুদ্ধে শেরশাহ মারা গিয়েছিল কালিঞ্জর যুদ্ধে। নেক্সট, 1776 সালে পুরন্দরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? পুরন্দরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? পুরন্দর সন্ধি হয়েছিল মারাঠা ও ইংরেজদের মধ্যে। আচ্ছা, এখানে তোমাদের থাকতে পারে মারাঠা ও মুঘলদের মধ্যেও থাকতে পারে, ঠিক আছে, মারাঠা ও মুঘলদের মধ্যে। এই মারাঠার হয়েছিলেন শিবাজি এবং মুঘলদের হয়েছিলেন জয় সিং। জয় সিং, ঠিক আছে। নেক্সট, তারিক ই শেরশাহী গ্রন্থটি কে রচনা করেছিলেন? তারিক ই শেরশাহী গ্রন্থটি কে রচনা করেছিলেন? অপশন বি, আব্বাস খান শেরওয়ানি তারিক ই শেরশাহী গ্রন্থটি রচনা করেছিলেন। নেক্সট, 1608 সালে ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স কার রাজসভায় এসেছিলেন? কার রাজসভায়? জাহাঙ্গীরের রাজসভায়। অপশন ডি, জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন। নেক্সট, কোন মুঘল সম্রাটের দরবেশ সুলতান বলা হয়? দরবেশ সুলতান বলা হয়, আচ্ছা, তাকে সুলতান বলা হতো, ঠিক আছে। দরবেশে ঔরঙ্গজেবকে সুলতান বলা হতো, ঔরঙ্গজেবকে সুলতান বলা হতো। অপশন ডি রাইট অ্যান্সার। আর 20টা মতন কোশ্চেন আছে, যারা এতক্ষণ ছিলে অবশ্যই শেষ পর্যন্ত থাকো এবং অবশ্যই তোমাদের অ্যান্সারগুলো কমেন্টে জানাবে। এবং যারা নতুন আছো তাদেরকে বলে দিই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে, এবং যদি আমাদের ব্যাচে এনরোল করতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বারে আমাদের কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। এইগুলো সবগুলো কিন্তু আমাদের ব্যাচে করানো হয়েছে একদম ডিটেলস, তারপরেই প্র্যাকটিস সেট করানো হচ্ছে, ঠিক আছে। জাহাঙ্গীর কত সালে মোগল সিংহাসনে বসেন? জাহাঙ্গীর কত সালে মোগল সিংহাসনে বসেন? 1605 সালে। 1605 সালে মোগল সিংহাসনে বসেন। নেক্সট, রৌপ্য মুদ্রা রুপির প্রচলন কে করেন? রুপির প্রচলন করেন শেরশাহ। অপশন ডি শেরশাহ। ইম্পর্ট্যান্ট কিছু জিনিস বলে দিই এখানে, যে গোল্ড কয়েন ছিল, গোল্ড কয়েনের নাম কি জানো? গোল্ড কয়েনের নাম ছিল আশরাফি। আশরাফি। আর এই যে রৌপ্য মুদ্রা এর নাম ছিল রুপি, দেওয়াই আছে। আর তামা, যেটা তামার মুদ্রা ছিল সেটার নাম ছিল দাম। নেক্সট, বাবরের পিতা কোন বংশধর ছিলেন? বাবরের পিতা অপশন বি তৈমুর লংয়ের বংশধর ছিলেন এবং মাতা ছিলেন চেঙ্গিস খাঁর বংশধর, ঠিক আছে। মাতা ছিলেন চেঙ্গিস খাঁর বংশধর। এখানে লিখে দিচ্ছি। মাতা। অষ্টপ্রধান কার রাজসভায় ছিল? অষ্টপ্রধান কার রাজসভায় ছিল? শিবাজি, চন্দ্রগুপ্ত, বাজিরাও নাকি শাহজাহান? অষ্টপ্রধান ছিল শিবাজির রাজসভায়। নেক্সট, কোন যুদ্ধের ফলস্বরূপ বাবর গাজী উপাধি গ্রহণ করেন? গাজী উপাধি গ্রহণ করেন খানুয়ার যুদ্ধের ফলস্বরূপ। অপশন এ খানুয়ার যুদ্ধের ফলস্বরূপ গাজী উপাধি গ্রহণ করেন। আর এই যে প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল তারপরে তিনি কি উপাধি ধারণ করেছিলেন? প্রথম পানিপথের যুদ্ধের পর তিনি কালান্দার উপাধি গ্রহণ করেছিলেন। কালান্দার। রাজপুতানায়
ভক্তি ধর্মের প্রবর্তন কে করেছিলেন? ভক্তি ধর্মের প্রবর্তন করেছিলেন মীরাবাই। রাজপুতানায় ভক্তি ধর্মের প্রবর্তন মীরাবাই করেছিলেন। নেক্সট, মারাঠা সাম্রাজ্যের প্রধানমন্ত্রীকে কি বলা হতো? মারাঠা সাম্রাজ্যের প্রধানমন্ত্রীকে বলা হতো পেশোয়া। অপশন ডি, পেশোয়া। যারা প্রিমিয়ার দেখছো সবাই কমেন্ট করো। যে বিদেশি রাজা ভারতের কোহিনূর মণি ও ময়ূর সিংহাসন লুট করেন, কে লুট করেন? নাদির শাহ। নাদির শাহ কোহিনূর মণি, কোহিনূর হীরা ও ময়ূর সিংহাসন লুট করেন। নেক্সট, চূড়ান্ত ফলাফলের মাধ্যমে 1895 সালে শিবাজি উৎসব উদ্বোধন করা হয়েছিল। এই শিবাজি উৎসব কে উদ্বোধন করেছিলেন? অপশন সি, তিলক। নেক্সট, কে সকল সুফি সম্প্রদায় ইসলামী নিয়ম মেনে চলতো এবং তাদেরকে বলা হতো, কি বলা হতো? সকল সুফি নিয়ম বলে মেনে চলতো, তাদেরকে কি বলা হতো? কমেন্ট করো। অপশন এ, বা সরা। অপশন এ, বা সরা। অসমে ভক্তি আন্দোলনের নেতৃত্ব দান কে করেছিল? অসমে ভক্তি আন্দোলনের নেতৃত্ব দান করেছিল কে? অপশন বি, শ্রীমন্ত শঙ্করদেব। নেক্সট, সিজদা ও পাইবস প্রথা কে প্রচলন করেন? একদম শুরুতেই আমি বলেছিলাম, দেখো কোশ্চেনও চলে এসেছে। সিজদা মানে হলো মাটিতে শুয়ে প্রণাম, আর পাইবস মানে হলো যে সম্রাট আছে সেই সম্রাটের পায়ে চুম্বন। ঠিক আছে, তো এই প্রথার প্রচলন করেছিল গিয়াসউদ্দিন বলবন। অপশন সি, গিয়াসউদ্দিন বলবন। নেক্সট, সুফি শব্দটি আরবি শব্দ সুফ থেকে এসেছে, যার কথার অর্থ কী? যার কথার অর্থ কী? অপশন ডি, পশমের বস্ত্র পরিধানকারী। যার কথার অর্থ পশমের বস্ত্র পরিধানকারী। নেক্সট, জিজিল্লাহ ও নৈবত ই খুদাই। জিজিল্লাহ মানে হলো ঈশ্বরের ছায়া, আর নৈবত ই খুদাই মানে হলো ঈশ্বরের সহকারী। কার উপাধি? কমেন্ট করো সবাই। নাসিরুদ্দিন মাহমুদ। অপশন এ বলেছে নাসিরুদ্দিন মাহমুদ। অপশন বি বলেছে গিয়াসউদ্দিন বলবন। অপশন সি বলেছে কায়কোবাদ। অপশন ডি বলেছে ইলতুৎমিশ। আরেকটা কথা বলে দিই, যারা এখনও পর্যন্ত প্রিমিয়ারে জয়েন আছো, যারা এখনও লাইক করোনি, যদি সেশনটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিবে। যদি সেশনটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে। আচ্ছা, তো জিজিল্লাহ এই উপাধি কার ছিল? গিয়াসউদ্দিন বলবন। অপশন বি, গিয়াসউদ্দিন বলবন। নেক্সট, কোন ভক্তি সাধক সর্বপ্রথম লঙ্গরখানা প্রচলন করেন? লঙ্গরখানা কে প্রচলন করেন? গুরু নানক। কোন ভক্তি সাধক বলেছে? হ্যাঁ, ভক্তি সাধক গুরু নানক। নেক্সট, এর মধ্যে তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে? তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল মারাঠা ও আহমেদ শাহ আবদালি। আজকের লাস্ট কোশ্চেন, নিজের মাদুরা বিজয় রচনার নিজের স্বামীর বিজয় অভিযানের বর্ণনা দিয়েছিলেন কে? নিজের স্বামীর বিজয়ের অভিযানের বর্ণনা কে দিয়েছিলেন? অপশন এ, গঙ্গা দেবী। অপশন এ, গঙ্গা দেবী। তো এই হলো তোমাদের কোশ্চেন, 70টার মতন। আচ্ছা, 67 কোশ্চেন আছে। যাই হোক, 70টার মতন কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট প্রতিটা কোশ্চেন।
যারা প্রিমিয়ার দেখছো, যদি সেশনটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, এবং আগের যে সিন্ধু সভ্যতার পার্টটা আছে আমি এখানে দিয়ে দেবো, সেখান থেকে ডিরেক্ট ওখানে তোমরা দেখতে পারবে। অবশ্যই সেগুলো সিন্ধু সভ্যতারটা অবশ্যই দেখে নেবে। এরপরে সুলতানি যুগ বা মোগল যুগ বা হতে পারে মডার্ন হিস্ট্রি, এক একটা পার্ট করে আমি নিয়ে আসবো। তো অবশ্যই একটু সাপোর্ট করবে। অবশ্যই তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে, এবং তোমাদের যেটা কমেন্ট করতে বলেছি কোশ্চেন, ওই কোশ্চেনটা কিন্তু তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, বাই।